যদি আপনি 47 থেকে 47,457 টাকা, হিসাবটা খুব স্পষ্ট করে দিয়েছে, যদি এই টাকার মালিক আপনি হন তাহলে আপনাকে কুরবানি করতে হবে। এখন আপনি যখন জাকাতদাতা, জাকাত আপনার উপরে ফরজ হয়েছে, তখন আপনি কুরবানি আপনার উপরে ফরজ হয়ে গেছে। আপনি নামাজ না পড়ে কুরবানি করবেন, আপনার গোশত খাওয়া হবে পাও, কিন্তু কুরবানি আদায় হবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। তবে হ্যাঁ, আপনি যদি ইমানদার মুমিন হন তাহলে সম্পদ থাকলে আপনাকে কুরবানি আদায় করতেই হবে, করাই লাগবে। এই বিধানটা কার? আল্লাহ। আমরা জানি জিলহজ মাসের 10 তারিখে পবিত্র কুরবানি, যেটা পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানেরা অবগত হয়েছেন। আমরা সেই জিলহজ মাসের করণীয় বিষয় সম্পর্কে আজকে মোটামুটি কিছু আলোচনা করব বলে আশা করি কি ইনশাআল্লাহ। আমি আজকের এই জিলহজ মাসের ইবাদত বন্দিগির ব্যাপারে 8 থেকে 9টি পয়েন্ট আকারে আলোচনা করব। 1 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে তওবা। এই মাসে, জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি তওবা করতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নির্দেশ করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা তওবা করো বিশুদ্ধ চিত্তে, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের সমস্ত পাপ কাজগুলিকে, অর্থাৎ আসা রব্বুকুম আইয়ু কাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত পাপ রাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা নহর ধারা প্রবাহিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে ফরজ, সুন্নাত, নফল ইবাদতগুলোর ব্যাপারে গুরুত্ব আরোপ করা। যেহেতু ফরজ ইবাদতগুলি আল্লাহ তাআলা কর্তৃক বিধান দিয়েছেন, এই ফরজ ইবাদতের ব্যাপারে কোনো অবস্থাতেই কার্পণ্য করার কোনো সুযোগ নেই। আছে নাকি? কোনো সুযোগ নেই। যে ব্যক্তি ফরজ ইবাদত সমূহ অস্বীকার করবে আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ফরজ ইবাদত অস্বীকার করার অর্থই হচ্ছে সে আল্লাহ তাআলাকে অস্বীকার করল, আর আল্লাহ তাআলাকে অস্বীকার করলে সে কখনো ঈমানদার হতে পারে না, সে টাটকা কাফের হয়ে যাবে। এজন্য ঈমানটাকে পরিপূর্ণতার মাধ্যমে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল ইবাদতগুলি যথাযথভাবে আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন করবে, আর যদি বন্ধুত্ব স্থাপন না করে শত্রুতে পরিণত হয় বা শত্রুতা রাখে, তাহলে আমি যেন তার সাথে যুদ্ধ ঘোষণা করি। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রসুলের সাথে দুশমনি করে, শত্রুতা করে, বা আল্লাহর বন্ধু, আল্লাহ রসুলের বন্ধু যারা, আল্লাহ রসুলের বন্ধু কানা, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আদর্শ, নীতি, নৈতিকতা সব কিছু গ্রহণ করবে, তারাই হচ্ছে আল্লাহ রসুলের বন্ধু। বলেন সুবহানাল্লাহ।
তাদের সাথে যারা শত্রুতা করবে, আল্লাহ রসুল বলছে যে আমার ইচ্ছা হয় আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। খুব সাংঘাতিক কথা। এরপরে 3 নম্বর হচ্ছে সিয়াম বা রোজা পালন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 1ম থেকে 9ম পর্যন্ত প্রতিদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এক রোজার পরিবর্তে, একটি রোজার পরিবর্তে পেছনের 1 বছর আর সামনের 1 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সবচাইতে গুরুত্ব দিয়েছেন 9 জিলহজ আরাফার ময়দানে যেদিন অবস্থান করে আল্লাহর প্রিয় বান্দাগণ এই দিনের রোজাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং কোন রাবি বলেছেন যে 1 বছর আগের এবং 1 বছর পূর্বের যে গুনাহ মাফ করার কথা আল্লাহ তাআলা বলেছেন রাসূলের মাধ্যমে, সেটা হচ্ছে জিলহজের 9 তারিখে আরাফার দিনের রোজা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ রোজার পরে, ফরজ রোজা অর্থাৎ রমজান মাসের রোজার পরে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিনের রোজা। সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ রোজা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি হাদিস এসেছেন, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আরবাআ লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতুনা আইয়ামি মিন কুল্লি শাহরি রাকআতাইন ক্বাবলাল গাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত হাফসা থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4টি আমলকে বাদ দেয়নি। কয়টি আমল? 4টি আমলকে কখনো বাদ দেয়নি। তার 1 নাম্বার হচ্ছে আশুরার দিনের রোজা। আশুরার রোজা আছে না, অর্থাৎ মুহররম মাসের যে রোজা। মুহররম রোজার ব্যাপারে মুহররম মাসে আমরা ব্যাখ্যা শুনেছি বা করেছি। 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের 10 দিনের রোজা, 1 থেকে 10 তারিখ পর্যন্ত। এরপরে 3 নাম্বার হচ্ছে প্রত্যেক মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি করে রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। এই 3টি রোজা প্রতি মাসে তিনি ছাড়তেন না। আরও একটি হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে তিনি সপ্তাহে 2 দিন করে রোজা রাখতেন। একটা হচ্ছে মাসের হিসাব আছে, আর একটা হচ্ছে সপ্তাহের হিসাব আছে। সোমবার এবং বৃহস্পতিবার বা সোমবার এবং শুক্রবার এই 2 দিন রোজা রাখতেন। এরপর যে 4র্থ নম্বর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পূর্বে 2 রাকাত যে সুন্নাত আছে, এই সুন্নাত 2 রাকাত আল্লাহ রাসূল কখনো ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ বলেন, কত গুরুত্ব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াওমি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 দিন রোজা রাখবে, 1 দিনের রোজার পরিবর্তে, অর্থাৎ জিলহজ মাসের 1 দিন রোজা রাখার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছরের রাস্তা জাহান্নাম থেকে দূরত্ব সৃষ্টি করে দিবে। কত বছর? 70 বছরের রাস্তার দূরত্ব সৃষ্টি করে দিবে। এরপরে 4র্থ নম্বর হচ্ছে হজ এবং উমরা পালন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা হজ করার ইরাদা করবে, নিয়ত করবে, সাথে সাথে তোমরা উমরাও পালন করবে। সুবহানাল্লাহ। তাহলে সুবিধাটা হবে কি? একসাথে হজ এবং উমরা পালন হবে। 2 নাম্বার হচ্ছে খরচটা, 1 খরচে 2টা হজ পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যাদের টাকা পয়সা
ব্যাপক আছে, তাদের ক্ষেত্রে সমস্যা না। তারা মাসে একবারও যেতে পারে, সপ্তাহে একবার যেতে পারে, বা বছরে 2-4 বার যেতে পারে, তাদের জন্য সমস্যা না। কিন্তু হজ যখন নিয়ত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হজ এবং উমরা দুটি হজকে একসাথে করার নিয়ত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, যে ব্যক্তি হজ ফরজ করেছে, অর্থাৎ যার উপরে হজ ফরজ হয়েছে, আদায় করার ক্ষেত্রে কোনো অশ্লীল আচরণ করেনি, কোনো পাপে লিপ্ত হয়নি, সে সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। যদি সে সুন্দর মতো হালাল টাকা দিয়ে হজ পালন করে, তাহলে তার নিষ্পাপ হওয়া এমনটা সম্ভব যেমনটা সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল। যেই সন্তানটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তার কোনো পাপ আছে? বলেন, আছে পাপ? নাই। যেহেতু হজ করার পরে আল্লাহ রাসূল বলছে সে এমন নিষ্পাপ হয়ে যাবে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, ক্বালা আল উমরাতু ইলাল উমরাতি কাফফারা লিমা বাইনাহুমা ওয়াল হজ্জিল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক উমরা থেকে অন্য উমরাকে তার মধ্যবর্তী পাপসমূহের কাফফারা হিসেবে গ্রহণ করা হয়। অর্থাৎ যদি কোনো বান্দাবান্দির এমন অবস্থা থাকে যে প্রতি বছরেই সে উমরা করতে যেতে পারে, আর যদি সেখানে ছোট্টখাট্ট কোনো ভুল, অন্যায়, অপরাধ করে থাকে, তাহলে এই বছরের উমরা থেকে আগামী উমরা পর্যন্ত এর ভিতরের সমস্ত ছোট ছোট পাপগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার জীবনটা একেবারে পাপ মুক্ত হয়ে যায়, কলুষ মুক্ত হয়ে যায়। 5 নম্বরে হচ্ছে আল্লাহর জিকির করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, জিলহজ মাসের এই 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহ তাআলার কাছে অন্য কোনো কিছু অগ্রাধিকার পাই না। তোমরা এ সময়ে তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার এবং তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলি পাঠ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, 2টা তাসবিহ সব চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, এই শব্দ দুইটি উচ্চারণ করতে তোমাদের জিহ্বায় কষ্ট হয় না? কি হয় না? কথা বলেন, কি হয় না? কষ্ট হয় না, একেবারে সিম্পল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 2টি শব্দ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই তাসবিহগুলি পাঠ করবে, দুনিয়া এবং আসমান এর মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, এর ভিতরে সম্পদ ধারণ করলে যেই মূল্য হয়, আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলার কারণে অনুরূপ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এরপরে তাকবীর, তাহলিল ও তাহমিদ, যেগুলি আমরা 9 জিলহজ আসার পরে ফজরের নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত পড়ে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা
জিলহজ মাস যখন আসতো, এই জিলহজ মাসে বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বের হয়ে বাজার পর্যন্ত চলে যেতেন। এবং আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বর্ণনা আছেন, এই দুইজন সাহাবী যখন সুযোগ পাইতেন রাস্তা দিয়ে বের হয়ে চলে যেতেন বাজারের দিকে, আর এই তাকবীর পাঠ করতে করতে যেতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যখন এই তাকবীরগুলো পাঠ করতেন, তাহমিদ তাহলিল পাঠ করতেন, বিশ্বনবীর অন্যান্য সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিছিলের মতো দল বেঁধে সারা বাজার ঘুরে ঘুরে তাকবীর পাঠ করতে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে, নিম্ন আওয়াজে না, উচ্চ আওয়াজে। দেখেন না বিভিন্ন আপনার বিভিন্ন দলের যে স্লোগান হয়, নারে তাকবীর স্লোগান দিয়ে একেবারে আকাশ বাতাস মুখরিত করে ফেলে। রাসূলের জামানায় সাহাবীরা এইভাবে স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে ফেলত, এবং দেখা যেত যে সাহাবীরা দলবদ্ধ হতে হতে একসাথে একটা মিছিলের মতো লোক হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য শুধু 9 জিলহজ পর্যন্ত অপেক্ষা করলে হবে না, সব সময় আল্লাহ তাআলার এই তাসবিহগুলো, নামের এই শ্রেষ্ঠত্ব শব্দগুলো প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমাদেরকে পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে 7 নাম্বার হচ্ছে আরাফার দিন রোজা রাখা, যে কথাটা একটু আগে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহতাসাবা আলাল্লাহি আইয়ুকাফফিরান সুন্নাতাল্লাতী ক্বাবলা ওয়াস সুন্নাতাল্লাতী বা'দাহু। আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই জিলহজ মাসের আরাফার দিনের রোজা, 9 তারিখের রোজা আমার জীবনের পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছর আল্লাহ তাআলার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আশাবাদী আল্লাহ তাআলা আমাকে মাফ করবে। এই দিনের রোজা রাখার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমুন নাহার আইয়ু ইয়াউমুন হাযা, ক্বালু ইয়াউমুন নাহার, ক্বালা হাযা ইয়াউমুল হজ্জিল আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে প্রশ্ন করছে যে আজকের এই দিনটা কোন দিন? সাহাবীরা বলছে যে আজকের এই দিনটা হচ্ছে ইয়াউমুন নাহার বা কুরবানির দিন। নাহার শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত করা, রক্ত প্রবাহিত, কুরবানি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাযা ইয়াউমুল হজ্জিল আকবার, আজকে হচ্ছে হজের শ্রেষ্ঠ দিন। সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন, বা আরাফার কুরবানির দিন। আজকের দিনটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দিন, যে মুসলমানেরা তাদের লালিত পালিত পশু দিয়ে আল্লাহ তাআলার নামে উৎসর্গ করে কুরবানি করবে। এই কুরবানির ব্যাপারে আরও 3-4 জুমা পূর্বে খুব গুরুত্বের সাথে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি। আজকেও 9 নম্বর যে পয়েন্টটা রেখেছি, কুরবানি করা, এই সম্পর্কে আজকে আর একটু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যে আমি শুরুতেই তেলাওয়াত করেছি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে রাসূল বলে দাও,
ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, আমাহইয়া আমার হায়াত আমার জীবন, আমামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কুরবানি দেওয়ার জন্য যাদের অর্থ আছে, কুরবানি দেওয়ার জন্য আমরা খুব উৎসাহ প্রদান করি এবং উদ্যত হই, কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বিধান করেছেন, সে নামাজের ব্যাপারে আমরা কয়জন সচেষ্ট? নামাজের গুরুত্বটাও বারবার বলেছি। আমরা তো একটা দুইটা হাদিস শুনলেই বুঝতে পারি যে নামাজের গুরুত্বটা কত। আল্লাহ রাসূল বলছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, মুসলমানিত্ব তার ভিতরে থাকলো না। কারণ আগেই বলেছি, আল্লাহ তাআলার ফরজ কোনো ইবাদতকে যদি কোনো বান্দা অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলার ফরজ কোনো বিধান অস্বীকার করলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়, তার ঈমান নেই। যতই সে মুসলমানের ভিতরে বসবাস করুক, যতই সে নিজের নামের আগে মোহাম্মদ লিখুক। এই লেখার ভিতরে, বলার ভিতরে কোনো ফায়দা আছে? বলেন, কোনো ফায়দা আছে? আমার পরিচয় তখনই প্রসিদ্ধ হবে, তখনই মজবুত হবে, তখনই সুন্দর হবে যখন কিনা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চেয়েছেন, যেভাবে বলেছেন, যেভাবে আদেশ এবং নিষেধ করেছেন সেইভাবে আমার জীবনকে পরিচালনা করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কথা। আপনি যদি মনে করেন যে জোর শুক্রবারে যে নামাজ পড়বে এই যথেষ্ট, তাতে কি আপনি সফল হতে পারবেন? মুসলমান হতে পারবেন? মুসলমান হতে পারবেন না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, নামাজ পার্থক্য করে দেয় মুমিন এবং কাফেরের ভিতরে। কার ভিতরে পার্থক্য করে? নামাজ পার্থক্য করে দেয় কাফের এবং মুমিনের ভিতরে। এখন মুমিনের পরিচয়টা কিভাবে আসবে? যার নামাজ নাই তার ঈমান নাই, যার ঈমান নাই সে মুসলমানের ভিতরে পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে না। রাখে নাকি? আপনি কোন যোগ্যতায় মুসলমানের পরিচয় দেন? আছে মুসলমানের পরিচয়? সুতরাং আপনি মুসলমানের পরিচয় তখনই দিতে পারবেন যখন কিনা ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আপনি যখন আল্লাহ তাআলা বলছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে গ্রহণ করতে বলে সেটা তোমরা গ্রহণ করে নাও, যেটা তোমাদেরকে বাদ দিতে বলে সেটা বাদ দিয়ে দাও, তাহলে সেটাই হবে ইমানদার মুমিনের কাজ, ঠিক কিনা? কিন্তু আপনি আমি আপনার আমার ইচ্ছা মতো চলাফেরা করলে তো আর সম্ভব না। একজন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, যেই গৃহস্থের খেতে পরিশ্রম করে সে তাকে 1000 টাকা জনের দাম দেয়, মজুরি দেয়। এখন যদি কেউ সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত পরিশ্রম করে সে যদি দাবি করে যে আমাকে 1000 টাকা মজুরি দিতে হবে বা জনের দাম দিতে হবে, তাহলে মালিক কি দিবে? বলেন, মালিক কি দিবে? আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী দুইজন কখনো এক সমান হতে পারে না। আল্লাহ তাআলা প্রশ্ন করে বলছেন, বান্দা বলো জাহান্নামী আর জান্নাতি দুইজন কি এক? বলেন এক? এক না। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি জান্নাতি সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলার কথা সূরা হাশরের ভিতরে আল্লাহ পাক বলেছেন। সুতরাং আপনি আমি ঈমানদার মুমিন হওয়ার ক্ষেত্রে
আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আছে নাকি? এরপরে আমরা সবার সাথে পরিচিত ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়েন, তারপরে কুরবানি করেন। এখন আপনার টাকা আছে, কুরবানি 4-5টা 8টা 10টা গরু কুরবানি করে দিচ্ছেন, ফায়দাটা কি আছে? এই ফায়দাটা হবে কি জানেন? যে একজন চোর গরু চুরি করেছে, গরু চুরি করে বাড়িতে নিয়ে আসার পরে বলছে, স্ত্রীকে বলছে, বা স্ত্রী প্রশ্ন করছে যে কালকে কুরবানি আর আজকে মানুষের গরু চুরি করে নিয়ে আসলে, বাসের থাম, এই গরু কুরবানির দিন জবাই দেব, কুরবানি করব। হুজুরের কাছে গেছে মাসলা আনতে, হুজুর চুরি করা গরু যদি কুরবানি করা হয় তাহলে তার ফজিলত কি? হুজুর বলছে চুরি করা 1 নম্বর অপরাধ, হারাম। 2 নম্বর অপরাধ হচ্ছে যে কারো হক সেটা মেরে খাওয়া। একজনের গরু চুরি করে আনা, সেটা 1 নম্বর অপরাধ হচ্ছে চুরি করা হারাম, বড় অপরাধী। 2 নম্বর হচ্ছে সেটা কারো না কারোর হক, এই হকটা মেরে দিলাম, এই হকটা মারা হচ্ছে হারাম। এখন হুজুর যখন ফতোয়া দিচ্ছে যে এই চুরি করা গরু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না, বলছে হুজুর আমি তো এই গরু জবাই করে দিয়ে গোশত তো আর একা খাবো না, কুরবানি দেব, গরু জবাই করার পরে গোশত ঠিকই আমি 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনদের ভিতরে দিয়ে দেব, 1 ভাগ আত্মীয় স্বজনের ভিতরে দিয়ে দেব, আর 1 ভাগ আমি খাবো। যেইটা গরিব মিসকিনকে দেব, আত্মীয় স্বজনকে দেব, এটা তো আমার একটা সওয়াবের একটা অংশ আসছে, এটাতে তো কোনো সন্দেহ নেই। আর আমি যে চুরি করলাম, যে অপরাধ হলো, সওয়াবের কারণে যেই চুরির অপরাধ হলো, এই অপরাধ আর চুরি আপনার সওয়াব কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে, আর মাঝখান থেকে যে গোশতটা খাবো এটা আমার জন্য ফাও। আপনি নামাজ না পড়ে কুরবানি করবেন, আপনার গোশত খাওয়া হবে ফাও, কিন্তু কুরবানি আদায় হবে না, এটা আল্লাহ তাআলার নির্দেশ। তবে হ্যাঁ, আপনি যদি ইমানদার মুমিন হন, তাহলে সম্পদ থাকলে আপনাকে কুরবানি আদায় করতেই হবে, করাই লাগবে। এই বিধানটা কার? আল্লাহ। বর্তমান সময়ের মুহাক্কিকগণ অনেক হাদিস কোরআন যাচাই বাছাই করে যেই সিদ্ধান্ত দিয়েছেন, 47,000 টাকা, মতান্তরে 57,000 টাকা, যদি 10, 11, 12 জিলহজের এই 3 দিনে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত এই সম্পদ আপনার দেরি হয়, আপনি ব্যবসা করছেন, হঠাৎ করে আপনার এত টাকা লাভ হয়ে জমা হয়ে গেছে, তাহলে তখন আপনার উপরে কুরবানি ফরজ হয়ে যাবে। এবং কুরবানি এই 3 দিনেই আপনি করতে পারবেন, শুধু যে জিলহজ মাসের 10 তারিখে ঈদের দিন করবেন না, 11 এবং 12 এই 2 দিনেও কুরবানি করতে পারবেন। যদি আপনি 47 থেকে 47,457 টাকা, হিসাবটা খুব স্পষ্ট করে দিয়েছে, যদি এই টাকার মালিক আপনি হন, তাহলে আপনাকে কুরবানি করতে হবে। এখন আপনি যখন জাকাতদাতা, জাকাত আপনার উপরে ফরজ হয়েছে, তখন আপনি কুরবানি আপনার উপরে ফরজ হয়ে গেছে। আমি ওই যে আপনার ধানের সময় বলছিলাম ওসরের ব্যাপারে, এখন ওসরের মশলা বললেও তো জ্বালা, আবার যারা শোনে তাদেরও জ্বালা। কেউ কেউ বলছে যে হুজুর যেই পরিমাণ খরচ হয়েছে, তাতে খরচ দিয়ে 20 মণে 1 মণ ওসর দেব, এই সুযোগ তো নেই, বরং আরো দিনা হয়ে গেছে, ঋণ হয়ে গেছে। আমি বললাম যে আপনার 1 বিঘা জমিতে যখন
সাধারণত 20 মণ করে ধান হয়। কোন ব্যক্তির বা কোন অঞ্চলে 20 মণ ছাড়িয়ে 24-25 মণ করে বিঘে বুই ধান হয়েছে কিনা? এখন আপনি লাভের ভাগটা নেবেন, লসের ভাগ নেবেন না, তা তো হবে না। আপনার তেল, পানি, কীটনাশক, সার যা খরচ হয়েছে, যদি লস হয়, 20 মণ ধান হলে আপনার 1 মণ জাকাত দিতে হবে। এটা আপনি বাধ্য, আপনার আমার ইচ্ছা মতো না। 20 মণ ধান হয়েছে, 1 মণ জাকাত দিবেন। যখন 25 মণ আপনার ধান হয়েছে, তখন তো আপনি 2 মণ বাড়াই দেবেন না, তখন তো আপনার লসের চাইতে লাভের পরিমাণ বেশি হয়ে গেল। তাহলে আপনি জাকাত দিবেন না কেন? আপনার সম্পদ আছে, দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে। ওই যে আপনাদের কাছে বলছিলাম, একজন 40 লাখ টাকা নিয়ে ব্যবসা করে, অথচ সে বলছে যে আমার এখন জাকাত দেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি, জাকাত দেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। অথচ হিসাব কিতাব করে যদি 80,000 টাকা জমা থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। আপনি ওই গরিব মিসকিন এতিমের সম্পদ মেরে খাবেন, কুরবানি না দিয়ে গরিব মিসকিনের সম্পদ মেরে খাবেন, জাহান্নামের আগুন আপনার পেটের ভিতরে ঢুকবে। দিবেন না কেন? আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, আপনি কুরবানি দিয়ে খুশি হবেন, গরিব মানুষেরা কুরবানির গোশত খেয়ে খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। সবার জন্য খুশি, কেউ আপনার কাছে ভিখারির মতো হাত পেতে নেবে না। আপনি যখন জাকাত দাতা, আপনি যখন কুরবানি দাতা, তখন আপনি গরিব মিসকিনের দাঁড়ে দাঁড়ে গিয়ে তার সম্পদ বিলি করেন। সুতরাং কুরবানি তো দিবেনই, জাকাত দাতারা জাকাত দিবেন, এবং 1 থেকে 10ই জিলহজ পর্যন্ত যে আমলের কথাগুলি বলেছি, আশা করি কম বেশি বুঝতে পেরেছেন। সেই আলোকে আমরা আমলে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। সকলে বলি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।